তারপর প্রভু বললেন, খাইতে শুইতে নাম যথাতথা লয়, দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তারপর প্রভু কিভাবে নাম নিলে তবে সর্বসিদ্ধি হতে পারে তার বর্ণনা করলেন। তৃণের চেয়েও সুনেজ, তরুর চেয়েও সহিষ্ণু, যিনি সাধারণ তাকেও প্রচুর মান দান করেন। সর্বদা হরি কীর্তন করা উচিত। তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা, ও মানি না মান দেন কীর্তনিয়া সদা হরে। এইসব কথা বলতে বলতে প্রভুর দৈন্য ভেড়ে গেলাম। তিনি শ্রীকৃষ্ণের কাছে শুদ্ধা ভক্তি ভিক্ষা করতে লাগলেন। এভাবে শ্রীকৃষ্ণের প্রতি অনন্ত ব্যাকুলতার দিক নির্দেশ করে তিনি এই গ্রন্থ শেষ করলেন গ্রন্থাকার। পরিশেষে বলেছেন, অনন্ত আকাশ তাতে যেইছে পক্ষীগণ, যার যত ইচ্ছা তত করে আরোহণ। যেইছে মহাপ্রভুর লীলা নাহি ওর পার, জীব হইয়া কেবা সন্মুখ পারে বর্ণিবার। যাবৎ বুদ্ধির গতি তাবৎ বর্ণিল, সমুদ্রের মধ্যে যেন এক কণ ছুঁইল। মহাপ্রভু সেই কৃষ্ণ বিরহ কীর্তনের মধ্য দিয়ে গ্রন্থ শেষ করছেন গ্রন্থাগার। মহাপ্রভু কিভাবে অন্তরের সঙ্গে বিলীন হয়ে গেলেন তা তিনি লিপিবদ্ধ করেননি, কারণ তার মতো প্রতিটি বৈষ্ণবের ধারণা আজও শ্রীমন মহাপ্রভু আছেন প্রতি ভক্তের হৃদয়ে, তিনি আজও জীবিত স্বভাব। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যবাণী দেখি পায়। জয় শ্রী রাধে শ্যাম। आनंद लीला महिमाव दिव्य सुंदराय, तस्मै महाप्रेमरस प्रोधाय, चैतन्य चंद्राय नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो